আইপিএল থেকে শেখার কিছু নেই, উল্টো মুস্তাফিজ থেকে আইপিএল ক্রিকেটাররা শিখবে, এমন বার্তাই দিল বিসিবি। মুস্তাফিজকে আইপিএল এ খেলে এখনো শেখার কিছু নাই। মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার, বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওখানে আইপিএল অনেক প্লেয়াররা। বাংলাদেশের মুস্তাফিজকে নিয়ে বিসিবি গর্ব করে। মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত আইপিএলে 5 ম্যাচে 10টা উইকেট নিয়েছেন। এখন পর্যন্ত আইপিএলে 53টা ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। এবারের আসরে মুস্তাফিজকে অনেক গোছালো মনে হচ্ছে। সবাই ধারণা করছিল চেন্নাই সুপার কিংসের সান্নিধ্যে এসেই মুস্তাফিজের বোলিং সেন্সের উন্নতি হয়েছে। মুস্তাফিজ অ্যাকুরেট বোলিংটা করতে পারছেন। একই সঙ্গে মুস্তাফিজকে যাতে সঠিকভাবে ব্যবহার করা যায় সেই অনুযায়ী চেন্নাই সুপার কিংসও ফিল্ডিং সাজাচ্ছে তাদের মতো করে। কিন্তু বিসিবি জানালো আইপিএল থেকে শেখার কিছু নেই, বরং মুস্তাফিজ থেকে শেখার অনেক কিছু আছে। তাতেই বোঝা যাচ্ছে মুস্তাফিজকে পুরো আসরের জন্য না ছাড়ার কারণ এটাই। এজন্যই এনওসি দেয়া হয়েছে সীমিত সময়ের জন্য। এনওসির মেয়াদ শেষে এই মুস্তাফিজ ফিরে আসছেন জিম্বাবুয়ে সিরিজের জন্য। হ্যাঁ, মুস্তাফিজকে আমরা 1 তারিখ পর্যন্ত খেলতে দিচ্ছি। 1 তারিখে 2 তারিখে হিল বি হিয়ার, 3 তারিখ থেকে হিল বি অ্যাভেলেবল। ভাই এটা মানে জিম্বাবুয়ে সিরিজে যদি আইপিএল এর মুস্তাফিজ খেলতে মানে আমাদের কোনো ভালো হতো না সেই ঠিক বা ভালো হতো কোন দিক দিয়ে? আমাদের এখানে যে আইপিএল এর যে মানে সার্কামস্ট্যান্স সেখানে যে মুস্তাফিজকে আইপিএল এ খেলে এখনো শেখার কিছু নাই। মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার, বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওখানে আইপিএল অনেক প্লেয়াররা। এতে বাংলাদেশের কোনো বেনিফিট হবে না, এটা মুস্তাফিজের কাছে থেকে অন্যদের বেনিফিট হবে। আর খালি নট অনলি যে ওইখানে আইপিএল খেলাটা তারা মনে হয় আপনাদের কাছে 4 ওভারের খেলা, কিন্তু এটা জানেন কত ধকল নিতে হয়। রাত্রের বেলাও কিন্তু তাদের ট্রাভেল করতে হয়। খেলা শেষে যে রাত 1টার সময় এয়ারপোর্টে ঘুমিয়ে থেকে তাদের ট্রাভেল করতে হয়, এসে অনেক কষ্ট। আমাদের কনসার্ন হচ্ছে মুস্তাফিজের হেলথ, তার ফিটনেস। আমরা ওইখানে তাদের চাইবে তারা 100% তার থেকে নেওয়ার জন্য। তার ফিটনেসের দিকে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমাদের আছে। আমরা মুস্তাফিজকে এখানে ব্যাক করানোর কারণটা খালি জিম্বাবুয়ে সিরিজে খেলানোর জন্য না। আমরা জিম্বাবুয়ে সিরিজে তাকে ওয়ার্কলোড দিয়ে আমরা খেলাবো। এখানে আনলে তাকে ওয়ার্কলোড দিয়ে আমরা কিন্তু তাকে প্ল্যান দিব, কিন্তু আইপিএলে থাকলে সে প্ল্যান হবে না। তো সুতরাং মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার। ওইখানে মুস্তাফিজকে শেখানোর হয় না, আর কোনো দরকার নাই। সে 7-8 বছর ধরে এখানে ক্রিকেট খেলে, ওই আইপিএল টুর্নামেন্ট খেলছে। সো বেনিফিটেড তারা হবে, আমরা হবো না। কিন্তু ক্রিকেট আমাদের ক্রিকেটের, বাংলাদেশের ক্রিকেটের এই জায়গা থেকে একটা জানার ইচ্ছা, সেটা হচ্ছে ওদেরই একটা যারা এই কথা বলেছে তাদের অবজারভেশনটা ঠিক আপনার উচিত যে মুস্তাফিজ যদি চলে যাও ভাই আইপিএল খেলে সেটাই ভালো, জিম্বাবুয়ে সিরিজে খেলাচ্ছে ওটা কথা এরকম। তো এই ব্যাপারগুলো আমি ঠিকই যখন আসে 2 রকম না। এখানে দেখেন মুস্তাফিজের ব্যাপারটা আমরা ডিল করি, ন্যাশনাল টিম আমরা ডিল করি। আমরা বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারছেন মুস্তাফিজকে প্রয়োজন, কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট তো প্রথমে। আপনারা জানেন 2021 সালে কিন্তু এই 2জন প্লেয়ার কিন্তু এখানে আইপিএল খেলে কিন্তু ওয়ার্ল্ড কাপে জয়েন করেছিল, এবং আমাদের ওইখানে এক্সস্টেড ছিল। তারাও বলেছে দে ওয়্যার এক্সস্টেড। আমরা ওই ধরনের সিচুয়েশন করতে চাই না। মুস্তাফিজকে দেশে ফিরে আনানো মানেই যে আমরা জিম্বাবুয়ে সিরিজ দিয়ে খেলাবো তা না। আমরা তাকে ওয়ার্কলোড দিব, প্রেশার কমাবো, দলের সাথে থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে। একটা ওয়ার্ল্ড কাপ একটা বড় ইভেন্টে যাচ্ছে, ইভেন্টের আগে যাতে প্লেয়ারদের সাথে একসাথে থাকতে পারে, যেতে পারে। কারণ তারপরে গিয়ে কিন্তু এই মে মাসে কিন্তু আমাদের খেলা শুরু হয়ে যাবে 3টা ইউএস এর সাথে। তো তাকে তো এখানে অ্যাক্লামেটাইজ করতে হবে নিজেকে। তো তাকে যাওয়ার আগে তো তাকে হি হ্যাজ টু বি ফিট, ফিজিক্যালি ফিট। এক্সস্টেড হয়ে গেলে তো সে তো ডেলিভার করবে না। তাহলে আমার কি দরকার? আই নিড হিম। আমাকে তো সে যাতে ফ্রেশ মুস্তাফিজ চাই, এক্সস্টেড মুস্তাফিজ চাই না আমরা। তাহলে ভাই আপনি মুস্তাফিজের কথা বলছেন যে তার একটা ফ্রেশ একটা বোলার চা, তার ওয়ার্কলোড কমাতে চান। অন্যদিকে যদি দেখি যে ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু আর যে বোলার আছে স্কোয়াডের, তাসকিনের কথা বলি, তারও কিছু সমস্যা আছে শোল্ডারে। শরীফুলকে একটা ম্যাচ ড্রপ দেওয়া হয়েছিল, তার ওয়ার্কলোড বেশি হওয়ার কারণে। তারপর এই গরমে 40+ টেম্পারেচার, তারা কন্টিনিউসলি 50 ওভার ম্যাচ খেলছে। তাদের ওয়ার্কলোডটা কমানোর জন্য মুস্তাফিজ যেটা বলেন, যেটা তাসকিন কিন্তু এখন লঙ্গার ভার্সনে না খেলে এখন 2টা ভার্সনে খেলছে সে, তাই না? এখানেই তো ওয়ার্কলোড কমিয়ে দেওয়া হয়েছে, এবং তাদের ওইভাবে বলাও আছে। যখনই নাকি বলা আছে তাসকিন যদি কোনো প্রবলেম ফিল করে সে যাতে সাথে সাথে রিপোর্ট করে। বাট সো ফার হি ইজ নট কমপ্লেনিং এনিথিং। কিন্তু এখন তার ফিজিক্যাল কোনো, বরঞ্চ সে বলছে ইজ ফিলিং বেটার, যেটা শুনলাম আর কি। আমি তাসকিনকে শুনেছি ইজ ডুইং অল রাইট। এবং আমাদের ক্রিকেট বোর্ড থেকে, ফিজিও ডিপার্টমেন্ট থেকে বলা আছে যদি এদের যারা আছে স্পেশালি ফাস্ট বোলারদের যদি ইফ দে ফিল কোনো ধরনের কোনো আনইজি ফিল করলে যাতে রিপোর্ট করা হয়, এবং সাথে সাথে তাদের ওখান থেকে
দ্বিতীয় ফরমে। আমি একটু জানি সেটা হচ্ছে যে আপনি এখন চুরি তুলে একটা বিষয় ছিল আইপিএল নিলাম কিন্তু এখানে আসে তাসকিনের আসছিল, তাসকিন তখন 45% টিয়ার তার, এবং আমি তো একটু আগে বললাম আইপিএল এ গেলে কিন্তু তাদের 100% তাদের থেকে বের করে নিবে তাদের পারফরমেন্স। সেই জায়গায় যদি মুস্তাফিজের মতো, আমরা মুস্তাফিজ যখন ইনজুরি হয়েছিল এইখান থেকে খেলে গিয়ে কাউন্টি ক্রিকেটে গিয়েছিল, এই লোডটা কিন্তু নিতে গিয়ে মুস্তাফিজকে আমরা 1.5 বছর পাই নাই, এবং সেই এফেক্টটা কিন্তু মুস্তাফিজ জন্য রয়ে গেছে। কিন্তু আমরা সেম অবস্থা তাসকিনের হোক আমরা চাই নাই। সো খালি খেলালেই হবে না যে তাকে পাঠাই দিলাম আইপিএল, না তা না, আমার তো তারও তো লোক দেখতে হবে। আর শরীফুলকে আমরা সারার জন্য আমরা প্ল্যান করেছিলাম, শরীফুলকে বলেছিলাম তোমরা এনওসিটা আনো একটা স্পেসিফিক পিরিয়ডের জন্য দিতে, ও রাজি ছিল, কিন্তু স্পেসিফিক পিরিয়ডের এনওসি সে দিতে পারে নাই, আনতে পারে নাই। একটা বিষয় ছিল সেটা হচ্ছে যে